শীতে এরকম। আচ্ছা, আগে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ঠিকমতো সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা যদি আমাকে একটু বলেন তাহলে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কি ঠিকমতো সাউন্ড শুনতে পাচ্ছি আমরা? হ্যালো। আচ্ছা, সাউন্ড মনে হয় শুনতে পাচ্ছেন আসলে। হ্যাঁ, কেউ একজন কি আমাকে একটু কনফার্ম করবেন যে সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ, ঠিক ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে আবারও আমরা চলে আসলাম ইয়াং ডিজাইনার লাইফে, লাইভ প্রোগ্রামে। আজকে আমাদের সাথে আছেন আমাদের শিশির ভাই, যিনি কিনা অ্যাপ এবং মোবাইল ডিজাইন নিয়ে অ্যাপ অ্যাপ ডিজাইন নিয়ে মাশাআল্লাহ খুব ভালো করতেছেন। আর আজকে আমরা তাকে পেয়ে আমাদের ইয়াং ডিজাইনার লাইফ ধন্য আসলে। তো শিশির হচ্ছে, আগে দুই একটা শেয়ার দিয়ে নিই যেন আমাদের ইয়াগুলো একটু ভালো আসে। শিশির হচ্ছে আমাদের কলেজের ছোট ভাই, আর বর্তমানে ব্রেন স্টেশন 23 ইয়েতে আছে, জব করতেছে এবং সাথে সাথে একটা রিমোট কাজও করতেছে। রিয়াজ, সাউন্ড কি ঠিক আছে একটু বলবো আমাকে? যদি সাউন্ড ঠিক, হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আর কথা বাড়াবো না, আজকে পরিচয় করে দিই আমাদের গেস্ট শিশির, শাহিদুল ইসলাম শিশির। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। মুন্না ভাইকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। অ্যান্ড সো অনেক মুন্না ভাই অনেকদিন ধরে আমাকে বলতেছিল যে আসলে আসার জন্য, আসলে খুব বিজি ছিলাম, এই জন্য আর কি আসতে পারিনি। তো আজকে সময় হলো, আজকে আমার অফ ডে, তো এই জন্য আর কি আজকে সময় করে চলে আসলাম। তো আমি আমার হচ্ছে মনে হয় অলরেডি বলেছে আর কি, আমি আসলে রেজিস্ট্রেশনে আসি ইউএক্স এবং ইউআই ডিজাইনার হিসেবে। আর পাশাপাশি হচ্ছে আমি একটি পার্ট টাইম রিমোট জব করি, সেটা হচ্ছে প্রজেক্ট বেস, এটা অ্যাপিটিজার প্রাইভেট লিমিটেড। সো সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে। সো আজকে আমি ট্রাই করবো হচ্ছে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, আমার খুব বেশি এক্সপিরিয়েন্স না, তো আমি ট্রাই করবো হচ্ছে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আমার যতটুকু জানি ততটুকু শেয়ার করার জন্য। আর এর মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন। তার আগে আমরা কিছু কোশ্চেন নিয়ে নিই যারা অলরেডি কোশ্চেনগুলো করেছেন। সেটা হচ্ছে যে ভাই জানতে চেয়েছেন, আরাফাত অভি জানতে চেয়েছেন মোবাইল অ্যাপ ডিজাইন করতে কোন কোন মৌলিক বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আচ্ছা, মোবাইল অ্যাপ আসলে করার সময় আসলে আপনাকে অ্যান্ড্রয়েড এবং আইওএস দুইভাবে আসলে মোবাইল অ্যাপ করা হয়। সো সো ফার্স্টে চিন্তা করবেন আসলে কোনটাতে আপনি হচ্ছে ডিজাইনটা করবেন। সো দেন হচ্ছে আপনার প্রথমে হচ্ছে যে ম্যাটেরিয়াল ডিজাইন আছে, সো সেইটা ফলো করার ট্রাই করবেন। সেই ম্যাটেরিয়াল, গুগলে ম্যাটেরিয়াল ডিজাইন আছে, তো ওইটা যতটুকু আছে পুরোটা আর কি পড়ার ট্রাই করবেন। আর এমনিতে হচ্ছে আপনার অ্যাপ করার সময় হচ্ছে খুব মিনিমালিস্টিক জিনিসপত্র রাখাটাই আসলে খুব বেটার।
মৌলিক বিষয় বলতে হচ্ছে আপনার এই তো কালার, ফন্ট স্টাইল, তারপর ব্র্যান্ড গাইডলাইন, যখন আপনি কোনো কাজ করতেছেন সেটা কোন কোন প্রজেক্টের ব্র্যান্ড গাইডলাইন, তারপর কোন ইউজারদের জন্য আসলে আপনি কাজটা করতেছেন, তারপর হচ্ছে তারপর মোবাইলের যে কনসিস্টেন্সি, অ্যাপের যে কনসিস্টেন্সি, ডিজাইন কনসিস্টেন্সি, এগুলা, তারপরে হচ্ছে ফন্ট সাইজ, তারপর এই জিনিসগুলো আসলে অ্যাকচুয়ালি মাথায় রাখলে আর কি মোবাইল অ্যাপ করা আর কি সম্ভব আর কি ইজিয়ার। আব্দুল্লাহ মামুন ভাই জানতে চেয়েছেন কোন কোন সাইট থেকে অ্যাপ ডিজাইনে আর্ন করা যায়, মানে অ্যাপ ডিজাইন করে কোন কোন সাইট থেকে আর্ন করা যায়, যেমন সেই UI8 নিয়ে কথা বলতেছে, যে এরকম কোনো স্পেসিফিক সাইট আছে কিনা যেখান থেকে অ্যাপ ডিজাইন করে আর্ন করা যায়। আচ্ছা, কাছে চলে আসো। অ্যাপ ডিজাইন নিয়ে আর্ন করার হচ্ছে আপনার জিনিসটা আর্ন করার ইয়ে থেকে আগে আসলে আমাকে চিন্তা করতে হবে যে আমি কাজটা কতটুকু ভালো করে শিখতে পেরেছি, কাজটা কতটুকু আমি ভালো করে পারি। সো যখন আপনি হচ্ছে স্কিল হবেন, আপনার কাজ খুব ভালো হবে, তখন অ্যাকচুয়ালি তখন হচ্ছে কাজের জন্য আপনাকে ইয়ে করতে হবে না, কাজই আপনার কাছে আসবে। সো এই জন্য আর কি আপনার বেসিক্যালি হচ্ছে আপনার ডিভোলে যখন আপনি কাজ সাবমিট করবেন, তো সাবমিট করার পরে হচ্ছে কাজগুলো যদি খুব ভালো হয় এবং হচ্ছে খুব অ্যাপ্রিসিয়েট পান এবং পপুলারের দিকে থাকে, তখন হচ্ছে আপনি ডিভোল থেকে অনেক ক্লায়েন্ট পেতে পারেন। তারপর হচ্ছে আপনি যদি বিহান্সে যদি আপনি কন্টিনিউয়াসলি কাজ আপলোড করেন, তখন বিহান্স থেকেও কাজ পাবেন। আর এমনি অন্যদিকে হচ্ছে আপনার আপওয়ার্ক আছে, freelancer.com আছে, তারপর আর কি আছে, ফাইবার আছে, তো ওগুলা থেকেও ইয়ে করতে আর্ন করতে হবে। সো ওই জিনিসগুলো কি ফাইবার, আপওয়ার্ক, ওই জিনিসগুলোকে আপনাকে হচ্ছে ইয়ে করতে হয়, বিট করতে হয়। সো অ্যাকচুয়ালি আমার যেটা আমি ইয়ে করি আর কি, আমি আসলে ওগুলো কোনো সাইটে কাজ করি না। আমার হচ্ছে আমি কন্টিনিউয়াসলি ডিভোলে আমার ডিজাইনগুলো আপলোড করি, তো মাশাআল্লাহ, তো ওইখান থেকে আর কি আমার ক্লায়েন্টরা নক করে এবং হচ্ছে তাদের সাথে যখন আমি কমিউনিকেট করি, তারপর সেখান থেকে আর কি আমি কাজটা পাই আর কি ওইখান থেকে। সো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ফার্স্ট মেইন থিং হচ্ছে আপনার কাজটা ভালো করে শিখতে হবে, কাজটা কতটুকু পারেন সেইটা আসলে মেইন ফোকাস দেওয়া উচিত। আগে আর্নিং এর কথা, মানে আর্নিং এর কথা মাথায় রাখবেন যে না, আমি ভালো কাজ করলে আমি ভালো আর্নিং করতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কিন্তু হচ্ছে আগেই যে আমি কাজ পারি না, কিন্তু হচ্ছে ভালো স্কিল না, কিন্তু আপনি কোথা থেকে কিভাবে টাকা কামানো যায়, কিভাবে মানে শর্টকাট কিছু, মানে কোনো কিছু আর কি পসিবল না, মানে কাজ করতে হলে মানে আস্তে আস্তে আগাতে হয় আর কি। আর উনি বোধহয় UI8 নিয়ে একটা বলেছেন, তো UI এটাতে আসলে আমি অ্যাকচুয়ালি কাজ করি না, তো ওইখানে হচ্ছে একটা, আমি যতটুকু জানি আর কি, ওইখানে একটা মানে আপনার হচ্ছে অ্যাপের পুরো একটা অ্যাপের প্যাকেজ, মানে প্রোডাক্ট টাইপের থাকে। সো ওইটা আর কি ওইখানে সাবমিট করতে, তো অ্যাপ্রুভ হওয়ার পরে ওইখান থেকে ডিজাইনগুলো অ্যাকচুয়ালি সেল হয়। তো এটা একটা স্ট্যান্ডার্ড মানের একটা প্ল্যাটফর্ম আর কি, এটা আমার কাছে মনে হয়। আমিও শিশিরের সাথে একমত। আসলে অবশ্যই তো আমাদের দিন শেষে কথা হচ্ছে যে আমাদের টাকা পয়সা পাইতে হবে আর কি দিন শেষে, কিন্তু প্রথম অবস্থায় না এই টাকা পয়সা নিয়ে একটু বেশি ওরিড হওয়া আসলে ঠিক হবে না। আগে আমি আমার ফোকাসটা দিই, আমার কাজের প্রতি পুরোপুরি ফোকাস করি, আমি যেই বিষয়গুলো নিয়ে খুব ভালো পারি ওগুলো নিয়ে প্র্যাকটিস করি, আর যেগুলো পারি না সেগুলো আমি ডে বাই ডে নিজেকে ইমপ্রুভমেন্ট করতে থাকি। ইনশাল্লাহ ইনশাল্লাহ কাজ তো চলে আসবে। যেমন আসলে যারা ভালো কাজ করে শিশিরের মতো, এদের আসলে টাকা পয়সার জন্য ওরকম টেনশন করতে হয় না, টাকা পয়সা চলে আসে। তো আব্দুল্লাহ মামুন ভাই আশা করি উত্তরটা পেয়েছেন। এখন আরমান হোসেন আলিফ যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে মোবাইল অ্যাপ ডিজাইন শুরু করতে হলে কি কি গাইডলাইনগুলো ফলো করতে হবে, অর্থাৎ একেবারে যারা নতুন অ্যাপ ডিজাইন শুরু করতে চায় তাদের কিভাবে শুরু করা উচিত। সো ওই তো আমি বললাম যে আসলে ফার্স্টের দিকে গাইডলাইন বলতে হচ্ছে আপনাকে, ওই যে বললাম ফার্স্টে ম্যাটেরিয়াল ডিজাইনের গাইডলাইনটা আসলে ফলো করা উচিত। ওখান থেকে মানে আপনি ওদের অনেক ডিরেকশন আসে আসলে কোনটা আসলে করা যায়, কোনটা করা যায় না, সব তো এগুলো তো হচ্ছে
কোনটা ডেভেলপমেন্ট করা যায়, কোনটা ডেভেলপমেন্ট করা যায় না, তো এই কোনটা ইউজফুল কোনটা আনইউজফুল, তো সব কিছু আর কি ওইখানে গাইডলাইনগুলো দেওয়া আছে। সো ওই গাইডলাইনটা আসলে ম্যাটেরিয়াল ডিজাইনের গাইডলাইনটা ফলো করা উচিত। আর পরে আস্তে আস্তে যখন আপনি কাজ করতে থাকবেন, তারপর হচ্ছে আপনি আপনার মতো করে অ্যাপে ডিজাইন করলেন। আর হচ্ছে একটা কি কোশ্চেন করলো, আর একটা হচ্ছে একেবারে যারা নতুন, একেবারে যারা নতুন তারা কিভাবে কাজ শুরু করবে। সো একেবারে যারা নতুন আসলে তাদের ওই তো ফার্স্টের দিকে ওই আপনার ওই গাইডলাইনগুলো ফলো করা উচিত। তারপর হচ্ছে প্রচুর পরিমাণে ডিজাইনারদের ডিজাইন ফলো করা উচিত, ভালো ভালো ডিজাইনারদের ফলো করা উচিত। স্পেশালি হচ্ছে প্রতিদিন হচ্ছে ড্রিবল, বিহান্স, এই জিনিসগুলো আসলে ফলো করা উচিত। আমার 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 ক্ষেত্রে আমি যেটা বলি, আমি এখনো করি। আমি খুব খুব ভালো ডিজাইনার না, কিন্তু আমি সবসময় ট্রাই করি এই জিনিসটা করার। মানে আমি যখনই পিসি ওপেন করি তখন হচ্ছে আমার ড্রিবল, বিহান্স, এই জিনিসগুলো হচ্ছে আমার সবসময় ফার্স্টে খুলি, এবং হচ্ছে তারপর হচ্ছে আমি কন্টিনিউয়াসলি দেখতে থাকি আসলে মানে পপুলার লিস্টে কি কি ট্রেন্ডিং চলতেছে, কিভাবে কাজ করতেছে। তো এই জিনিসগুলো আমি ফলো করি। সো যারা নতুন আর কি তাদেরকে বলবো হচ্ছে এই জিনিসগুলো ফলো করার জন্য। আর হচ্ছে ওই জিনিসগুলো দেখে দেখে প্রথম দিকে ওই নিজের মতো করে মানে জিনিসটা দেখে মানে জাস্ট হচ্ছে একটু অন্যভাবে নিজে ডিফারেন্ট ভাবে চিন্তা করে নিজে একটা ডিজাইন করা। সো যখন যদি আপনি একেবারে নতুন বা কিছু মানে পারেন না, তখন হচ্ছে আমি সাজেস্ট করবো হচ্ছে আপনি ওই যে ডিজাইনটা আছে সেটা হচ্ছে ডাউনলোড করে হচ্ছে আপনি ওইটার উপরই এক্সাক্ট জিনিসটা করুন, শুধু মাত্র হচ্ছে আপনার লার্নিং এর জন্য। যে অনেকে হচ্ছে আপলেপস আছে, ওইখানে হচ্ছে অনেকে ফ্রি ডিজাইন রিসোর্স ছাড়ে, তো ওই জিনিসগুলোকে ডাউনলোড করে দেখতে পারেন যে কিভাবে কি ইউজ করেছে, কি ফন্ট ইউজ করেছে, কি ফন্টের স্পেসিংটা কেমন দিয়েছে, তারপর কালার কি ইউজ করেছে। সো এই জিনিসগুলোকে আপনি হুবহু টাইপ একটা ওইটার মতোই করার চেষ্টা করুন। সো এজ এ লার্নিং হিসেবে, সো এটা পাবলিশ করার দরকার নেই, তো এটা হচ্ছে লার্নিং হিসেবে আপনি করতে থাকেন। তো দ্য সেম দ্য টাইম হচ্ছে আপনি যখন বুঝবেন যে না আমি এখন মোটামুটি এখন হচ্ছে আমি নিজের মতো কিছু করতে চাই, তখন হচ্ছে যেমন লাইক কেউ যদি হচ্ছে ফুড রেস্টুরেন্টে নিয়ে কিছু একটা করে, তো ওইটা যেভাবে একজন ডিজাইন করেছে, তো এটা হচ্ছে আপনার মতো করে আপনি নিজের থিঙ্কিং দিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। সো এটা হচ্ছে যখন আপনি করতে করতে আস্তে আস্তে যখন আপনার একটা আয়ত্তে চলে আসবে না, আমি এখন হচ্ছে আমার একটা কনফিডেন্স চলে আসছে, তখন আমি কাজটা করব। সো আই থিঙ্ক এইভাবে আসলে ফলো করলে আসলে আই থিঙ্ক বিগিনারদের জন্য ভালো হবে। ধন্যবাদ শিশির। আমার মনে হয় আরমান তুমি তোমার উত্তরটা পাইছো। আর আমাদের যদি আরো কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা করতে পারি। সাথে সাথে যারা আমরা দেখতেছি তারা শেয়ার করে দিই, যেন অন্য যারা আছেন আমাদের তারাও উপকৃত হতে পারে। এখন চলে আসবো তৌহিদুল ইসলাম জাহিন। সে প্রশ্ন করছে ক্লায়েন্ট ওয়ার্কে কয়টা অ্যাপ স্ক্রিন করতে হবে, কিভাবে বুঝবো? আচ্ছা, এটা আসলে ডিপেন্ড করে প্রজেক্ট ওয়াইজ। এক একজনের এক এক প্রজেক্টের এক এক টাইপের এক এক ধরনের প্রজেক্ট থাকে, তো ওই অনুযায়ী কি পেজের ইয়েগুলো হয়, পেজগুলো হয়। সো ফার্স্টে আর কি আপনার কয়টা পেজ করতে হবে সেটা হচ্ছে আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রজেক্টটা ফার্স্টে বুঝবেন, যে আসলে রিকোয়ারমেন্ট বুঝবেন, তার টার্গেট ইউজার, ব্র্যান্ডিং সবকিছু যখন বোঝার পরে আপনার যখন একটা ইউজার ম্যাপ তৈরি করবেন, সো তখনই আর কি বোঝা যায় যে আসলে মানে ইউজার ম্যাপ হচ্ছে ফার্স্ট এন্ড পয়েন্ট, স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত আর কি কতটুকু জার্নিটা আসলে আপনার দরকার। সো তখন আর কি সো তখন আপনি একটা তারপর ইনফরমেশন আর্কিটেক্ট করতে হবে। সো আর্কিটেক্ট করার পরে আসলে বোঝা যাবে যে আসলে কতগুলা আমার স্ক্রিন দরকার। লাইক আমি যদি বলি আমার একটা পেজের লগ ইন দরকার, রেজিস্ট্রেশন দরকার, হোম পেজ দরকার। সো এই জিনিসগুলো আসলে কোন পেজের পর কোন পেজ আসবে, তারপর এই জিনিসগুলোকে একটা ওয়্যার ফ্রেম করে তারপর হচ্ছে বোঝা যাবে আসলে কয়টা পেজ আসলে ডিজাইন করতে হবে আপনার অ্যাপের জন্য। আচ্ছা, ধন্যবাদ জাহিন, তুমি হয়তো তোমার উত্তরটা পাইছো।
ভাইয়া জানতে চাইছেন যে লেটেস্ট ট্রেন্ডের মোবাইল ডিজাইন, লেটেস্ট ট্রেন্ড ইন মোবাইল ডিজাইন। আসলে যে আমাদের লেটেস্ট ট্রেন্ডগুলো আসতেছে, তো আমার কোশ্চেন হচ্ছে, ভাইয়ার সাথে সাথে আমারও কোশ্চেন হচ্ছে, তুমি কি ট্রেন্ড ফলো করো নাকি তুমি নিজে ট্রেন্ড বানাও? অ্যাকচুয়ালি হচ্ছে আমি সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে না। তো আমি হচ্ছে ট্রেন্ড আসলে দেখা যায় এক এক সময় দেখি এক এক ট্রেন্ড চলে, মানে মানে জিনিসটা কি, মানে আপনি যখন নিজে কিছু একটা নতুন ক্রিয়েট করেন, মানে জিনিসটা ক্রিয়েট করার পরে যদি সেটা দেখতে খুব মানে সুন্দর হয়, তারপর হচ্ছে জিনিসটা না প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়, তখন ওই জিনিসটা মানুষজন করে কি, মানে ওইটাই আরেকজন ওইভাবে করে, আরেকজন এইভাবে করে। রিসেন্টলি দেখতেছিলাম হচ্ছে আমাদের যে রেক্টেঙ্গেল বা রেক্টেঙ্গুল এগুলো হচ্ছে একটু কার্ভ হয়ে এরকম, সবাই হচ্ছে ওই ট্রেনটা এতদিন চলতেছিল, যে এখনো মানে চলতেছে, তো এই কার্ভ করে। তো জিনিসটা হচ্ছে ট্রেন ফলো করা মাঝে মাঝে এটা আসলে মানে হয়ে যায়, মানে আপনি চাইলে হচ্ছে ট্রেন্ড, মানে আমি ট্রেন ফলো করি, এটা আসলে ইয়ে বলার পক্ষে কিছু নাই। ট্রেন আমি ফলো করি এবং হচ্ছে আমি ট্রাই করি হচ্ছে নিজের কিছু করার জন্য, যে নিজের কিছু ক্রিয়েট করার জন্য, যেন ওইটা ট্রেন্ডিং হিসেবে ইয়ে পায়, কি বলে, ট্রাই করি নতুন কিছু করার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ। আর ওয়াইল নাইম ভাই জানতে চেয়েছেন, আসলে ট্রেন্ড ফলো করি অনেকদিন আগে সম্ভবত রহমান ইমন ভাই একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে সম্ভবত, আমি শিওর না, অথবা অন্য কেউ হয়তো বলছেন, সেটা হচ্ছে যে উনি বলছিলেন যে আমি যেটা বানাবো সেটাই হবে ট্রেন্ড। এই জন্য এক এক ধরনের মানুষ এক এক ধরনের, কেউ হয়তো ট্রেন্ড ফলো করে, কেউ হয়তো নিজে ট্রেন্ড বানায়। তো ইনশাল্লাহ আমরাও যারা ইয়াং ডিজাইনার আছি, একদিন ইনশাল্লাহ আমরাও ট্রেন্ড বানাবো, হাজার হাজার কোটি কোটি মানুষ ফলো করবে। আচ্ছা, তারপরে ওয়াইল নাইম ভাই জানতে চেয়েছেন, সেটা হচ্ছে যে অ্যাপ ডিজাইনে যে একেবারে নতুন, তার হাতে ঘড়ি কিভাবে কোথা থেকে শুরু হতে পারে, অনলাইন অফলাইন, একেবারে যে নতুন, মানে সরে আসে, কিভাবে শিখে, অফলাইন থেকে না অনলাইন থেকে? আচ্ছা, একেবারে নতুন আসলে তাহলে তার প্রথম দিকে হচ্ছে তার তো সফটওয়্যার সম্পর্কে আসলে তার আইডিয়া থাকতে হবে, আসলে সফটওয়্যারটা আসলে কিভাবে চালায়, কোন টুলস কিভাবে কাজ করে। দেন হচ্ছে সফটওয়্যার জানার জন্য আসলে অনলাইনে হিউজ রিসোর্স আছে, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, তো ওগুলো ফলো করতে পারেন। তারপর হচ্ছে বিভিন্ন অনলাইনে বিভিন্ন কোর্স আছে, ওগুলো করতে পারেন। আর হচ্ছে এই তো এরপর হচ্ছে ওই যে বললাম মেটেরিয়াল গাইডলাইন ফলো করতে পারেন, এবং হচ্ছে বিভিন্ন প্রতিদিন ডিজাইন দেখতে পারেন, বিভিন্ন ব্রিভলের বিয়ান্সের ডিজাইন ফলো করতে পারেন। আর আর নতুন কিছু করার মানে হাতে গড়িতে হচ্ছে আমি সাজেস্ট করবো হচ্ছে প্রথম দিকে আসলে একটু গ্রাফিক ডিজাইনটা মানে ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো নিয়ে আসলে ঘাটাঘাটি করেন। তারপর হচ্ছে তারপর আস্তে আস্তে আসলে যখন ইলাস্ট্রেটরে যখন করতে থাকবেন, তখন হচ্ছে ডিজাইন কনসেপ্টগুলো আসলে আপনার নতুনভাবে ক্রিয়েট হবে। সো তারপর হচ্ছে আপনি ওইখান থেকে হচ্ছে আপনি বিভিন্ন ডিজাইন ফলো করতে পারেন। তারপর হচ্ছে এই ফিগমা আছে, এক্সডি আছে, তো ওই সফটওয়্যারগুলো আসলে কিভাবে চালাতে হয়, তো ওগুলো হচ্ছে ওগুলাতে বিভিন্ন বিয়ান্সের বিভিন্ন টিউটোরিয়াল আছে, তারপরে টিউটোরিয়াল আছে, তো ওই জিনিসগুলো আর কি ফলো করেন। তো প্র্যাকটিস করতে করতে আসলে হয়ে যাবে আসলে। এখানে শিশির ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে একেবারে যারা নতুন তাদের জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে এটা, যে আপনি প্রথমে ডিজাইনগুলো দেখেন, দেখার পরে স্পেসিফিকভাবে একটা জায়গায় নিজের সাবজেক্টে ঠিক করলেন, সে আমি ট্রাভেল নিয়ে কিছু করব, তখন এই ট্রাভেল, আসলে এটা তো স্পেসিফিক একটা জিনিস, যে ট্রাভেলে যখন আমি ফিক্স হয়ে গেলাম যে ট্রাভেল অ্যাপ নিয়ে কিছু একটা করব, তখন ওই ট্রাভেল অ্যাপ কে কীভাবে করছে ওগুলো একটু দেখলাম, দেখার পরে তারপরে আমি এটার জন্য কোন সফটওয়্যারটা আমি সিলেক্ট করব সেটা ঠিক করলাম। তারপরে ওইটার উপরে ওইটাকে ডাউনলোড করে আমি যে সফটওয়্যারটা করতে চাই সেটা ওপেন করে ওইখানে এই সফটওয়্যারটা, ওই ডিজাইনটা ওপেন করে
তারপরে কাজটা আমি জাস্ট কপি করলাম, কপি একেবারে সেম অ্যাজ ইট ইজ, কালার কপি, তারপর ফন্ট টাইপোগ্রাফি যেটা ইউজ করছে সেটা কপি, যে শেপগুলো ইউজ করছে সেটা কপি। এটা হচ্ছে একেবারে নতুনদের জন্য, যেই ডিজাইন ভালো লাগে সেই ডিজাইনটা ফটোশপে অথবা অন্য কোথাও আমি ওপেন করে ফেললাম, ওপেন করার পরে ওটাকে একেবারে কপি করলাম, একেবারে যারা নতুন শিখছেন এদের জন্য। আর সাথে সাথে স্টাডি করা, অনলাইন অফলাইন যে যেভাবেই পারে, যারা একটু মোটামুটি কাজ করতেছে এদের সাথে একটু মানে ডিসকাশন করা যে এই ধরনের অ্যাপ কিভাবে শুরু করা যায়, কিভাবে করব, এই সেই। ইউটিউবে প্রচুর পরিমাণ টিউটোরিয়াল আছে, আমি যদি একটু দেখি চাইলেই ইনশাল্লাহ একটা মোটামুটি একটা ধারণা আমার মধ্যে চলে আসবে, এরকম হতে পারে আমার মনে হয়। আচ্ছা, তারপরে অন্তর পাল জানতে চেয়েছে, ভাইয়া iOS অ্যাপ ডিজাইনের বেসিক থেকে একটু এক্সপ্লেন করবেন প্লিজ। আচ্ছা, আইএস ডিজাইনের আসলে আহ, আহ, আমি যেভাবে করি আর কি, আইএস ডিজাইন করার সময় হচ্ছে জাস্ট ওই মানে সবকিছু একই রকম টাইপের আর কি। আইএস ডিজাইনটা আপনার হচ্ছে মানে কোন কোন থেকে বলবো? একেবারে বেসিক জিনিসটা বলা, যে বাটন বুটন এগুলো সব ঠিকঠাক থাকবে, জাস্ট প্ল্যাটফর্ম চেঞ্জ। আচ্ছা, আইওএস ডিজাইনের ওই যে হিউম্যান ইন্টারফেস গাইডলাইন আছে অ্যাপেলের ইয়েতে, সো ওই গাইডলাইনগুলো ফলো করতে পারেন। আর হচ্ছে আমার ক্ষেত্রে আমি যেটা আমি করি হচ্ছে আমার মতো আসলে আমি ডিজাইন করি আসলে ওই আইওএস এর গাইডলাইন আসলে আমি এতটা ফলো করি না। সো আমার মতো হচ্ছে ডিজাইনগুলো করি হচ্ছে ওই অ্যান্ড্রয়েড আর আইওএস দুইটার মধ্যে, মানে একটাই ডিজাইন করি, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইওএস এর দুইটাতেই ডেভেলপ করে আর কি ডেভেলপ করি। সো জিনিসগুলো সব মানে মোটামুটি সব সিমিলার। আচ্ছা, অন্তর্পাল আমার মনে হয় আশা করি উত্তরটা পাইছো। এখন যে জিনিসটা শিশিরের কাছে জানতে চাই সেটা হচ্ছে যে তুমি এখন একটু এক্সপ্লেইন করো, কারণ আমরা এখানে যারা আছি সব ম্যাক্সিমাম হচ্ছে মানে ইয়াং ডিজাইনার। তো অনেকের দেখা যায় যে অনেকে কোনোদিন অ্যাপ আমরা ডাউনলোডও করিনি, এরকম হইতে পারে। আবার অনেকে অ্যাপ ডিজাইন করিনি, অনেকে একটু কপি টপি করার চেষ্টা করতেছি, মানে একেবারে শুরুটা। তো একেবারে শুরু থেকে একটা শেষ পর্যন্ত কিভাবে আমরা একটা ডিজাইনকে ডিজাইন করার চিন্তা ভাবনা করি, কিভাবে ইউজার জার্নিটা করি, মানে একেবারে শুরু থেকে স্ক্র্যাচ থেকে একেবারে আউটপুট পর্যন্ত কিভাবে একটা গাইডলাইন মেনটেন করতে হয়, যদি একটু বলতাম। সো অ্যাপ স্টার্ট করার আগে হচ্ছে ফার্স্টে যখন আমার কাছে যখন কোনো প্রজেক্ট আসে তো তখন হচ্ছে আমি হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি এমফাসাইজ করার চেষ্টা করি হচ্ছে আমার ইউজার কারা, এবং হচ্ছে আমার হচ্ছে ব্র্যান্ড গাইডলাইনটা আসলে কি। সো আমার টার্গেট ইউজারকে আসলে আমি ফলো করার ট্রাই করি, মানে টার্গেট ইউজার কারা এবং হচ্ছে আমার ব্র্যান্ড গাইডলাইন কি, এই দুইটা জিনিসটাকে আগে আইডেন্টিফাই করি। সো দেন হচ্ছে আমার যে টার্গেট ইউজার আছে এবং হচ্ছে তাদেরকে নিয়ে মানে আমি একটা আমার বিভিন্ন আর কি প্রজেক্ট আমি করেছি, এবং হচ্ছে সেটা হচ্ছে ইউজার যে ইন্টারভিউ আর কি, সেটা মানে যখন কোনো প্রজেক্ট করেছি তো ওইটার আগে আমি একটা শর্ট একটা মানে ইউজার মানে ইন্টারভিউ বলতে হচ্ছে মানে ফেস টু ফেস একটা জাস্ট কিছু কোশ্চেন করা বা এই এই জিনিসগুলো আর কি ইউজারকে আসলে জিজ্ঞেস করা আসলে কি টাইপের তার ইউজারের আসলে পেইন পয়েন্ট, তারপর হচ্ছে ইউজারের কোন জিনিসগুলোতে আসলে প্রবলেম হয়, এই জিনিসগুলোকে বোঝার আসলে ট্রাই করি। সো 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 তারপর হচ্ছে ব্র্যান্ডিং গাইডলাইনটা আসলে দেখার ট্রাই করে হচ্ছে কোন ক্লায়েন্টের আসলে মানে কোর মানে মিশনটা কি, আসলে ক্লায়েন্টের ফোকাসটা কি, আসলে কোন জিনিসটাতে সে ফোকাস করতে চায়। দেন হচ্ছে ওগুলো হচ্ছে রিসার্চ করার পরে হচ্ছে একটা জিনিসটা অ্যানালাইজ করি, সেটা হচ্ছে যে কোন জিনিসগুলো আমি ইউজারের থেকে পেয়েছি এবং হচ্ছে
এই জিনিসগুলো হচ্ছে ইউজার যেগুলো মানে ইউজারের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আসলে তার মানে কোন জিনিসটাতে তার সলভিং মানে প্রবলেমটা কিভাবে সলভ মানে বেটার সলিউশনটা আসলে করা যায়। আর অন্যদিকে আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে মানে ইউআই ইউএক্স এর কাজ দুইটা আসলে মানে একজনই করে, মানে ম্যাক্সিমাম হচ্ছে ইউআই ইউআই এর কাজ করে। সো ইউএক্স এর আমি নিজেও মানে আমি এখন হচ্ছে ইউএক্স এর এতটা খুব ভালো না, তো আমি ট্রাই টু ইমপ্রুভ মাই ইউএক্স স্কিল। সো সো আমি ট্রাই করি হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে ফোকাস করার জন্য। আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে ম্যাক্সিমাম কোম্পানি আপনাকে আপনাকে সময় দিবে না যে আসলে এই ইউএক্স এর জন্য এই সময়টা যে একটা যে রিসার্চ করতে হয় একটা তারপর বিভিন্ন ইউজার ইন্টারভিউ নিতে হয়, তো এই জিনিসগুলো আসলে করার জন্য আসলে আপনাকে যথেষ্ট টাইম দেয় না। সো ক্লায়েন্ট যখন আসে তখন বলে যে মানে অফিসিয়াল যে ক্লায়েন্টগুলো আসে তখন বলে যে আমার এখনই দরকার, এখনই মানে এখনই দরকার বলতে হচ্ছে আমার খুব তাড়াতাড়ি আমার অ্যাপটা দরকার। সো আমি ট্রাই করেছি বাসার যেই ক্লায়েন্টগুলো থাকে আর কি বা আমার তাদের ক্ষেত্রে আমি আমার এই জিনিসগুলো আছে ইউজার ইন্টারভিউ, তারপর হচ্ছে ইউজার রিসার্চ, এই জিনিসগুলো করার ট্রাই করি। সো সো যেটা বলতেছিলাম যে অ্যানালাইসিস করেই হচ্ছে যে জিনিসগুলো হচ্ছে পেলাম যে ইউজারের আসলে কি জিনিসটা হচ্ছে কোন জিনিসটাতে তার প্রবলেম, এবং হচ্ছে ওই জিনিসটা বোঝার চেষ্টা করি এবং হচ্ছে ওইটার কি বেটার সলিউশন হতে পারে, তো এই জিনিসটা চিন্তা করি। তো তারপরে হচ্ছে আমি স্কেচ করি আসলে, মানে আমার আমার একটা স্কেচ বুক আছে, তো ওইখান থেকে আমি আচ্ছা হাতে ট্রাই করি স্কেচ করার জন্য। সো তারপর হচ্ছে স্কেচ করে ওইটা তারপর হচ্ছে ওইখান থেকে হচ্ছে ওয়ার ফ্রেমটা করি আর কি, যে ওয়ার ফ্রেমটা আসলে কোন কোন জায়গা থেকে কোথায় যাবে, কোন পয়েন্ট থেকে কোথায় যাবে। সো এই জিনিসটা হচ্ছে আসলে ওয়ার ফ্রেম থেকে পাওয়া যায়। তো ওয়ার ফ্রেমটা করি, ওয়ার ফ্রেমটা করার পরে হচ্ছে ওয়ার ফ্রেমটা করার পরে আমি হচ্ছে ওই ইউআই ডিজাইনে আসলে হাত দিই। তো ইউআই ডিজাইনটা করার পরে হচ্ছে তারপরে সব কিছু করার পরে ওখানে তো অনেক ক্লায়েন্টের ফিডব্যাক থাকে, তারপরে ক্লায়েন্টের অনেক ফিডব্যাক থাকার পরে ওগুলো যখন ফাইনাল যে প্রোডাক্টটা হয়, সো প্রোডাক্টটা হওয়ার পরে হচ্ছে সেটা আমি সেটা আবার হচ্ছে ইয়ে করি, আবার সবকিছু যখন রেডি হয়ে যায় মানে ডেভেলপারের জন্য, ডেভেলপারের অ্যাসেটগুলো হচ্ছে রেডি হয়ে যায়, বিভিন্ন জিনিস এক্সপোর্ট করে দিই, তারপর হচ্ছে ওই জিনিসটা আবার হচ্ছে আরেকবার হচ্ছে আমি দেখি যে আসলে কোন কোন জিনিসটাতে আমরা যেই জিনিসটা ট্রাই করছিলাম, যে প্রবলেমটা সলভিং করার ট্রাই করছিলাম, সো ওই জিনিসটা প্রবলেমটা সলভ করতে পেরেছি কিনা, তো হচ্ছে আমরা কোনটাতে ফোকাস দিয়েছিলাম ওই জিনিসটা ফোকাস করেছি কিনা। সো এই জিনিসটা তো আবার রিচেক করে তারপর হচ্ছে ফাইনাল প্রোডাক্টটা যখন অ্যাপ্রুভ হয়ে যায়, তারপরে ওইটা আসলে ডেভেলপারের এন্ডে আসলে দিয়ে দেওয়া হয় যে এটা ডেভেলপ করার জন্য। সো এটা আসলে অ্যাকচুয়ালি মানে আমি নর্মালি হচ্ছে বাসায় এইভাবে আর কি কাজ করার ট্রাই করি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর জাহিন জানতে চেয়েছে সেটা হচ্ছে যে ডিজাইনের মধ্যে প্রবলেম সলভিং জিনিসটা কি, একটু এক্সাম্পল দিয়ে বলবেন প্লিজ। ডিজাইনের মধ্যে প্রবলেম সলভিং জিনিসটা কি, একটু এক্সাম্পল দিয়ে বলেন কাইন্ডলি। তো প্রবলেম সলভিং হচ্ছে আমি যখন ফার্স্টের দিকে আমি যখন ইউজার রিসার্চটা যখন করতে যাব তখন লাইক আমি যদি হচ্ছে ই কমার্স টাইপের কোনো অ্যাপ্লিকেশন তৈরি করি, তো তখন আমি ইউজাররা তো ইউজ করেছে আসলে মানে অন্যান্য টাইপের ই কমার্স টাইপ জিনিসপত্র ইউজ করেছে, তো আমি হচ্ছে ট্রাই করে এসেছি সেই তারা যেই ই কমার্সটা ইউজ করেছিল, তো ওই ই কমার্স ইউজ করার সময় তাদের কি প্রবলেমটা আসলে তার ফেস করেছিল, সো ওই জিনিসগুলো আসলে আমি তাদের আক্স করি। তো আক্স করার পরে যখন বলে যে না আমার এই প্লেস একটা প্রোডাক্ট অর্ডার করতে আমার এই জিনিসগুলো আমার হ্যাসেল হয়েছে, যে আমার এইভাবে করতে আমার এই জিনিসটা প্রবলেম হয়েছে, তারপর হচ্ছে চেক আউট করার সময় আমার এই জিনিসটা এই প্রবলেমটা হয়েছে, বা আমি যখন কোনো প্রোডাক্ট দেখি তখন হচ্ছে প্রোডাক্টের প্রাইস টাইস যে অনেক কিছু আর কি
দেখতে পাই না। সো ডিফারেন্ট কাইন্ড অফ প্রবলেম আসলে ইউজারের থাকে, তো ওই জিনিসগুলোকে আসলে তাদের আর্টস করি এবং হচ্ছে তাদের প্রবলেমগুলোকে জানার চেষ্টা করি যে কোন এই টাইপের প্রবলেমগুলো আসলে তাদের করে আর কি। সো এই প্রবলেম সলভিং হচ্ছে আর এবং হচ্ছে ওইটার পরে যখন আর ইউজার রিসার্চ অ্যাকচুয়ালি 3 থেকে 4 জনের মধ্যে করলেই হয়। সো 3 থেকে 4 জনের যেই প্রবলেমগুলো নিয়ে আমি হচ্ছে এটার একটা সলভিং করার ট্রাই করি আসলে কি মানে এটার বেটার কি মানে সলভ করা যায়, বেটার কি ওয়েটা দেখানো যায়। সো অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রবলেম সলভিং। আসলে প্রবলেম সলভিং বলতে আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে ইউজার যেখানে কষ্ট পাচ্ছে সহজভাবে, ইউজার বুঝতেছে না, সে আমরা যদি বিকাশের নাম নেই, রিসেন্টলি আমরা দেখেছি যে বিকাশ তার অ্যাপকে চেঞ্জ করেছে। এখন কেন চেঞ্জ করা হইলো, নতুন কি কি ফিচার এখানে নিয়ে আসা হইলো, আগেরটাই কি প্রবলেম ছিল, ওই প্রবলেমগুলো এখানে কিভাবে সমাধান করা হলো, এই যে কিভাবে সমাধান করে, কিভাবে R&D করে তারপরে এই জিনিসগুলো করা হলো, এই হচ্ছে মূলত আর কি প্রবলেমকে ফাইন্ড আউট করে তার সমাধানগুলো করা। আর জাহিন না রাজ অন্তর জানতে চেয়েছে ইউজার রিসার্চ কিভাবে করা উচিত, ইউজার থেকে প্রবলেম ফাইন্ড আউট করেন কিভাবে, কাইন্ডলি একটু এক্সপ্লেন করবেন। আমি তো বললাম আচ্ছা, আমার মনে হয় এই প্রশ্নের উত্তর অলরেডি হয়ে গেছে। অন্তর অভি জানতে চেয়েছে ভাইয়া একটা অ্যাপ ডিজাইন করতে আপনি কিভাবে চিন্তা করেন, একটা অ্যাপ ডিজাইন করার ক্ষেত্রে আপনি কিভাবে চিন্তা করেন, বা স্পেসিফিক ভাবে কোন জিনিসটা পছন্দ, মানে কোন অ্যাপ, সে ফার্নিচার নিয়ে করতেছেন না আর্কিটেকচার না ট্রাভেল, বা কোনটা নিয়ে করতেছেন এরকম মনে হয় সেটা ছিল নাকি? অ্যাপ ডিজাইন করতে আমি কিভাবে চিন্তা করি, এটা চিন্তাটা আসলে মানে এটা ডিপেন্ড করে আসলে প্রজেক্ট ওয়াইজ, আসলে কোন প্রজেক্ট করতেছি। রিসেন্টলি আমি একটা কুইজ অ্যাপ করেছি, তো সেটা হচ্ছে রবির ছিল, মানে সেটার নাম হচ্ছে উইনেট। তো সো চিন্তা চিন্তা কি ওইটা হচ্ছে যখন আমার কাছে উইনেটটা আসলো আর কি, ওইটা করতে চাই রবি, তো তখন ওইটার আমি ফার্স্টলি হচ্ছে আমার ওইটার যে কম্পিটিটর গুলো ছিল, মানে মানে ওইটার যে টার্গেট ইউজার যারা ছিল আর কি, যে গেম কারা খেলে আসলে গেম, ওইটা হচ্ছে একটা কুইজ অ্যাপ, কুইজ দিবে এবং হচ্ছে ওইটা থেকে আনসার দিবে এবং হচ্ছে তারা ইউজাররা হচ্ছে মানি আর্ন করবে ওখান থেকে। সো সো ওইটা হচ্ছে টার্গেট ইউজার ছিল হচ্ছে আমার 15 থেকে 25 বা 30 বছর পর্যন্ত আর কি, তার টার্গেট ইউজার ছিল আর কি। ওরা মূলত আর কি এই জিনিসগুলো খেলবে। সো সো ফার্স্টলি হচ্ছে ওই জিনিসটা এবং হচ্ছে ওইটারও কম্পিটিটর ছিল, মানে ওইটারও ইন্ডিয়াতেও কিছু আছে, লোকো টাইপের গেম আছে, মানে তারপর হচ্ছে HQ নামে খুব ভালো একটা অ্যাপ্লিকেশন আছে যেটা ইউএসএ তে আছে। সো এটা হচ্ছে তাদের হচ্ছে কম্পিটিটর। তো আমি ফার্স্টে হচ্ছে ওদের কম্পিটিটর গুলো আগে অ্যানালাইজ করছি আর কি, যে তারা আসলে কিভাবে তাদের ইউজারকে কোশ্চেন দেয়, আনসার দেয়। সো তারপর হচ্ছে ওদের ব্র্যান্ডিং, তারপর রবির যে ব্র্যান্ডিং গাইডলাইন, তো ওগুলো ফোকাস করেছে এবং ইউজারদের ফোকাস করেছি। তারপরে আর এবং হচ্ছে তারা রবির একটা ইয়ে ছিল আর কি, তাদের রিকোয়ারমেন্ট ছিল জিনিসটা একটু গেমিফিকেশন টাইপের কিছু একটা গেম হবে। সো যখন গেমিফিকেশন টাইপের কোনো গেম আমি ক্রিয়েট করতে যাব, তো সেটাতে আসলে নর্মাল খুব মিনিমালিস্টিক টাইপের ডিজাইন হলে আসলে ওইটা গেম গেম আসলে লাগে না। তো ওইটাতে আসলে বিভিন্ন টাইপের ভিজুয়াল ডিজাইন, বিভিন্ন টাইপের জিনিসপত্র আর কি ওইটাতে ইউজ করা হয়েছে। সো এটা আসলে ডিপেন্ড করে আসলে কি টাইপের প্রজেক্ট করতেছে আর কি সেটার উপরে। আমরা বেশিক্ষণ থাকবো না, আমাদের সময় একেবারে শেষ মুহূর্তে আমরা চলে আসছি। আমরা হয়তো আর কয়েকটা প্রশ্নের উত্তর নিব। আফতাব হুসাইন জানতে চেয়েছে অ্যাপ ডিজাইনে কি অ্যাপ ডেভেলপমেন্ট জানা বাধ্যতামূলক? না, একেবারে বাধ্যতামূলক না। অ্যাপ ডিজাইনের বাধ্যতামূলক জাস্ট হচ্ছে কিছু মানে করতে করতে আসলে মানে হয়ে যায় যে আসলে কোন জিনিসগুলো পসিবল না, মানে ডিজাইন করার সময় আমরা করি যে ডিজাইনগুলো।
সো ওগুলো যখন একটু খুব বেশি হার্ড হয়ে যায়, তো ওইটা হচ্ছে ডেভেলপারের জন্য খুব মানে কষ্টকর হয়ে যায়। তো এটাও আসলে বোঝা উচিত যে আসলে কোন জিনিসটা আসলে পসিবল, কোন জিনিসটা পসিবল না। এটা আসলে যখন কাজ করতে করতে আসলে মানে আয়ত্তে এসে যায় যে আসলে কোন জিনিসটা করলে পসিবল, কোন জিনিসটা পসিবল। সো ইট ডাজন্ট মানে এটা কোডিংটা জানার প্রয়োজন, এটা কোনো রিকোয়ারমেন্ট না, ডিজাইন জানলেই হবে। তৌহিদ ইসলাম জাহিন জানতে চেয়েছে ফরেন ইউজারদের ইউজার ইন্টারভিউ আর পিন পয়েন্ট কিভাবে কি করে আইডেন্টিফাই করেন। ফরেন ইউজারদের ইন্টারভিউ আর পিন পয়েন্ট কিভাবে আইডেন্টিফাই করেন। আহ, আমি অ্যাকচুয়ালি ফরেন ইউজারদের এখন পর্যন্ত কোনো ইন্টারভিউ নেই নাই। সো ওইটা বলতে পারতেছি না যে ফরেন ইউজারদের কীভাবে, তবে হচ্ছে নর্মালি মানে ইউজার তো ইউজার যে গেমের একটা অ্যাপ করলাম, সো এটা তো গেম যদি খেলে আহ, একই এজের মানুষজনই তো খেলবে, তো ওটা বাংলাদেশি হোক বা হচ্ছে সে অস্ট্রেলিয়ান হোক, সো জিনিসটা তো একই। সো ইউজার টাইপটা এক। সো ওই ক্ষেত্রে আমি ফরেন ইউজারদের ইন্টারভিউ কখনো নিইনি। সো নর্মাল যারা ইউজার আছে তাদেরকে ইন্টারভিউ নিয়েছি। আরেকটা প্রশ্ন করতে বলবো। আরেকটা প্রশ্ন হচ্ছে অন্তর্পালের, ভাইয়া অ্যাপ ডিজাইনের ক্ষেত্রে কোনটা বেশি ইম্পর্টেন্ট? অ্যাপ ডিজাইন কি ইউজার ফ্রেন্ডলি করা নাকি গাইডলাইন ফলো করা? এটা আসলে দুইটাই আসলে ইম্পর্টেন্ট। সো দুইটার একটা সামঞ্জস্য করেই আর কি ডিজাইনটা করা উচিত। সো মানে দুইটাই ইম্পর্টেন্ট। আর আর হচ্ছে যে আমরা মনে হয় একেবারে আর কোনো কোশ্চেন আপাতত, ও আচ্ছা একটা হচ্ছে জাহিন একটা কোশ্চেন করছে, সেটা যে আমাদের দেশে কি জাস্ট ইউএক্স ডিজাইন, নো ভিজুয়াল ডিজাইন স্কিলস পারলে জব পাওয়া যাবে? জব পাওয়া যাবে মানে শুধুমাত্র ইউএক্স জানলে কি জব পাওয়া যাবে নাকি ভিজুয়াল? টু বি অনেস্ট মানে আমাদের দেশে আসলে ইউএক্স ডিজাইনের উপরে খুব বেশি মানে ভালো ভালো কোম্পানি নেই যে ইউএক্স ডিজাইনের উপরে ফোকাস দেয়। তো ইউএক্স ডিজাইনের যে একটা লং প্রসেস, মানে হাতে গোনা কিছু কোম্পানি আছে যারা ইউএক্স ডিজাইনের উপর ফোকাস করে। সো সো ইউএক্স ডিজাইন পারলে হ্যাঁ ভালো জব আছে, ভালো ভালো লাইক গ্রামীণ বাংলালিংক বা ওইসব টাইপের কিছু ইউএক্স রিসার্চার তারা হায়ার করে। সো ওইসব টাইপের ইউএক্স এর আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলে ওইখানে ভালো জব পাওয়া যায়। সো ইউএক্সটা আর ইন্টারন্যাশনালিও যদি আপনি ট্রাই করতে চান, সো ইউএক্সটা আসলে ভালো জানলে, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলে আসলে জব পাওয়া যায় ভালো। শেষে আরাফাত অভি মানে কিছু ইন্সপিরেশন সাইট রিসোর্স সাইট নিয়ে একটু চেয়েছে আর ইন্সপিরেশন সাইট হচ্ছে মানে ওই যে বললাম রিভলভ ভিয়ান্স, তো মানে মাস্ট মানে প্রতিদিন মানে ফলো করা উচিত। তারপর হচ্ছে বিভিন্ন ব্লগ পড়া উচিত, মিডিয়ামে ব্লগ আছে। তারপর হচ্ছে আমি ট্রাই করেছি মিডিয়ামে ব্লগ পড়া, মানে ইনভিশনের কিছু ব্লগ খুব ভালো ভালো ব্লগ আছে, ওরা খুব ভালো মানে ভালো লাগে ইনভিশনের যে ব্লগগুলো আছে, মানে ইনভিশনের ডিজাইন। তারপর হচ্ছে কিছু ব্রডকাস্ট আছে আর কি, ইনভিশন অ্যাপেরই কিছু ব্রডকাস্ট আছে। তো ব্রডকাস্টগুলো শুনলেও আসলে এটা এটা হচ্ছে ভালো, মানে লিসেনিংটাও খুব ভালো হয়। তারপর হচ্ছে অনেক কিছু জানা যায়। সো এখানে অনেক মানে ভালো মানের ডিজাইনাররা, ইন্টারন্যাশনাল ডিজাইনাররা এখানে মানে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে। সো এই জিনিসগুলো আর কি, এই এই সাইটগুলো আসলে ফলো করা উচিত। আর কিছু বই পড়া উচিত, কিছু ভালো ভালো বই আছে এই ডিজাইনের উপরে, তো ওগুলো একটু পড়া উচিত। ইয়েতে বিহেন্সে লাইফের যে ইয়াটা হয় ওইটাও দেখা যেতে পারে, ওইটা দেখলে অনেকগুলো আইডিয়া চলে আসবে। আর আমরা হয়তো আর কোনো কোশ্চেন নিব না, কারণ হচ্ছে আমাদের সময় যতটুকু। আচ্ছা, রাজু একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে আমি কিন্তু পুরো লাইফটাই দেখছি ক্লায়েন্টের প্যারা খাচ্ছি আর কাজ করতেছি। আমি কিন্তু পুরো লাইফটাই দেখছি ক্লায়েন্টের প্যারা খাচ্ছি আর কাজ করতেছি। রাজু ভাই আসলে কি বলবো, আমি যখন এজেন্সিতে কাজ করতাম তখন এই অফিসে কয়টা যাইতে হবে এইটা আমার জানা ছিল, কিন্তু অফিস থেকে কখন আসতে হবে এটা জানা ছিল না। তো এজেন্সিতে আছো, মজা নিচ্ছ, কাজ করতেছো, শেষেরটা না হয় আর নাই বললাম। তো
আমার ভাইয়া ইন্সপিরেশন সাইট আসলে আজকে আমরা আমাদের শিশির এখানে আসছেন। শিশিরকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় আপনারা যত ধরনের কোশ্চেন ছিল আপনারা পেয়েছেন, উত্তরটা ঠিকমতো পেয়েছেন। আসলে আমাদের এখানে যারা আসলে আমাদের মেইন ইউজার এরা হচ্ছে ইয়াং। তো ইয়াংদেরকে ইন্সপিরেশন করার জন্য বা ভালো মতো কাজের একটা গাইডলাইন দেওয়ার জন্য অনেক হয়তো ভুলভাল হতেই পারে। তো আপনারা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভালো থাকবেন। হ্যাপি ডিজাইনিং। ভাইয়া যদি কিছু বলেন। এই যে মানে সব কথা শেষ কথা হচ্ছে মানে ডিজাইনে ভালো করার জন্য মানে আমি এখনো খুব মানে স্ট্রাগল করতেছি কিভাবে ভালো করা যায়, কিভাবে ইমপ্রুভ করা যায় আমার কাজে। সো আমি কন্টিনিউয়াসলি হচ্ছে ট্রাই করেছি ভিডিওগুলো আপ করার জন্য আমার ডিজাইনগুলো। সো সব কথা শেষ কথা হচ্ছে মানে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আমি একসাথে একটা ইনস্টাগ্রামে কিছু ইয়ে আছে, যে পেজ আছে, তো ওগুলো হচ্ছে ওরা ডিজাইন ইন্সপিরেশন নিয়ে অনেক কিছু পোস্ট করে। সো আমি একটা পোস্ট দেখতেছিলাম যে হাউ টু মানে কিভাবে ভালো ডিজাইন মানে করা যায়। সো আমি হচ্ছে ওদের তো হচ্ছে ইনস্টাগ্রামে তো হচ্ছে এরকম ইয়ে থাকে, সোয়াইপ করতে হয়। তো সোয়াইপ করতেছি, প্র্যাকটিস 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 প্র্যাকটিস, এবং হচ্ছে লাস্টে হচ্ছে আবার প্রথম দিক থেকে শুরু করে। মানে প্র্যাকটিস প্র্যাকটিসের উপর আর কিছু করার মানে নাই। সো প্র্যাকটিস করতে করতে আসলে একটা জিনিস একটা পর্যায়ে আসলে দাঁড় হয়ে যায় আর কি। সো প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। আর সবসময় মানে লেগে থাকলে আসলে ওইটা যে জিনিসটা চাওয়া হয় মানে মানে ওইটা মানে সাকসেস আসে আসলে অ্যাকচুয়ালি। মানে কম হোক আর বেশি হোক মানে সাকসেস আসে। আর যদি আমাদের ইয়াংদের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চাও যে আর young দের practice, উদ্দেশ্যে- একটা তো বললাম প্র্যাকটিস করতে হবে, নো অল্টারনেটিভ উইদাউট প্র্যাকটিস। এছাড়া যদি কোনো ধরনের কোনো রিসোর্স শেয়ার করতে চাও অথবা অন্য কোনো কিছু যদি তোমাদের মানে বলতে চাও। আচ্ছা আচ্ছা। সো রিসোর্স হিসেবে মানে আমার কাছে কয়েকজন ছোট ভাই আছে, তো ওরা কি ডিজাইন করে রেড পিন নামে একটা সাইট আছে, তো এখানে আপলোড করে আমাকে দেয়। তো আমি আমি চেষ্টা করেছি আমার সময় মতো আমি হচ্ছে ওদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য। সো কারো যদি হচ্ছে এরকম মানে খুব ইচ্ছা থাকে যে আমি কাজ করলাম, কাজ করার পরে আসলে কি ভুল ত্রুটি হয়েছে, সো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যদি মানে আমি ফিডব্যাক দিতে পারি তাহলে হচ্ছে ভালো। তাহলে কেউ মানে ডিজাইন করে সেটা হচ্ছে রেড পিনে আপলোড করে আমাকে পাঠাতে পারে পার্সোনালি। আর হচ্ছে কোনো কোশ্চেন থাকলে কোনো সেটা আমাকে পার্সোনালি করতে পারে। যদি আমি জানি তাহলে অবশ্যই আমি আনসার দেবো। এই তো আর এই তো আর সব সব হচ্ছে বিগিনারদের জন্য, যারা মানে অনেকে দেখতেছেন তো খুবই মানে প্রো লেভেলের ডিজাইনার। সো আমি অনেক কিছু বলার সময় খুব মানে ভুল করে ফেলছি। আমি আসলে অ্যাকচুয়ালি এইভাবে ইউজ টু না মানে কথা বলে। সো আমি একটু তাড়াহুড়াও করে ফেলছি। সো সো কোনো কিছুতে মানে ভুল থাকলে আমাকে মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা ইয়াং অনেকে হয়তো আমাকে বলতেছে এই এই বৃদ্ধ বয়সের লোকটাও কি নিজেকে ইয়াং ভাবে নাকি। আসলে শেখার দিক দিয়ে আমি ইয়াং, আমি শিখছি, আমরা শিখতেছি, আমরা একসাথে শিখবো। আর রাজু, ভালো লাগলো, খুব ভালো লাগলো, অনেক কিছু জানলাম। ধন্যবাদ শিশিরকে এবং মুন্না ভাইকে, প্রিয় মুন্না ভাইকে। তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই, তুমি অনেক কষ্ট করে ক্লায়েন্টকে সাথে নিয়ে ক্লায়েন্টের প্যারার সাথে অনুষ্ঠান আমাদের এই লাইফটা দেখছো, অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক কিছু ভুল থাকবে, ভুল করতে করতে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমিও একদিন লাইফে আপনিও ভাই একদিন লাইফে আসেন, আপনার কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। কোন ভাইকে আসলে বলছে আমি বুঝি নাই। তো যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই খুব ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন।